ভিডিওটির টাইটেল খোঁটা দেওয়ার পরিণতি কি? এই জানোয়ারের বাচ্চা, তুই মরতে পারিস না। তোর মার সাথে তুই মরে গেলেও তো আমি বাঁচতাম। এটা মনে হয় ছেলেটির বাবা। খোঁটা দেওয়ার কুফল। এই জানোয়ার, শুধু গিলতি পারিস, ভাত কোনতে আসে টের পাইস না। ইচ্ছা করছে এতদিন যা খাইছিস গলার মধ্যে হাত দিয়ে বের করে আসিস। তুই জানিস না আমি কি জন্য মারছি? এই আমার তো যা খাইছিস সে পর্যন্ত বের কর। তোরে না খাওয়াই যদি গরুরে খাওয়াতাম তাও আমি লাভ করতাম। বের হ আমার বাড়ি থেকে। ইনকাম করা শিখে তারপরে বাড়িতে আসবে। তারপর ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। আজকেও ছেলেটাকে আবার গালিগালাজ শুরু করেছে। পিতা হয়ে মা মরা ছেলেটার উপর আর কত জুলুম করবে কে জানে। আরে আমি আর কত সহ্য করবো আল্লাহ। হেলাল, কি হয়েছে? তোমার আব্বু কি আজও তোমাকে মেরে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে? আমার আব্বা আমার মা মারা যাওয়ার পর থেকে আমার উপরে অনেক জুলুম করে। এই ছেলেটির মা মারা গেছে, তার বাবা তাকে জুলুম করে, সব সময় খোঁটা দেয়। আমার সামনে থেকে খাবার প্লেট ফেলে দেয়, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যে ইচ্ছা হয় আত্মহত্যা করি। এসব চিন্তা কখনোই করবে না। তোমার আব্বুকে আজই আমি বোঝাবো। দেখে মনে হচ্ছে সকাল থেকে না খাওয়া রয়েছে। চলো আমার সঙ্গে, চলো খাবার খাবে। আসো, কেঁদো না। তোমার আব্বুকে আমি সব বিষয় বোঝাবো। আমি জানি তো তোমার আব্বু তোমার উপর অনেক জুলুম করে। আল্লাহর মানুষ যদি মরেও যেত বাইসে যেতাম। খাইয়ে খেয়ে খালি তাল গাছ আছে, ইনকামের মুরদ নেই। চাচা, হিলাল তো এখনো অনেক ছোট। এভাবে ছেলেটাকে গালিগালাজ করেন, খাবারের খোঁটা দেন, এটা কিন্তু ঠিক না। খুঁটা দেবো না কি করবো? এত বড় ধাঙর ছেলে, কোনো কাজ কাম নাই, খেয়ে খেয়ে আমার সব শেষ করে দিল। ও তো এখনো অনেক ছোট, ওর দায়িত্ব কিন্তু এখন আপনার নিতে হবে। আর হাদিসের মধ্যে আছে খোঁটাদানকারী জান্নাতে যাবে না। আর এভাবে সন্তানের সামনে থেকে খাবার প্লেট ছিনিয়ে নেওয়ার পরিণামও কিন্তু ভালো নয়। আরে দূর, এসব অলৌকিক কথা বাদ দাও তো। আমার পরিণাম ভালো দরকার নেই, ওরম সন্তানও আমার দরকার নেই। দেখুন চাচা, আমার দায়িত্ব শুধু সত্যটা জানিয়ে দেওয়া। আপনি চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন। যাওয়ার আগে এতটুকু বলি, এ কাজের পরিণাম কিন্তু ভালো নয়। সম্ভবত ইনি মসজিদের ইমাম সাহেব। খোঁটা দেওয়ার জন্য ইনি বলতে এসেছে, কান খোঁটা দেয়, খোঁটাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। কিছুদিন পর জাহির মিয়া অনেক অসুস্থ হয়ে পড়ে। খাবার থেকে তিনি দুর্গন্ধ পান। অনেক ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরেও তিনি আর সুস্থ হন না। অসুস্থ বাবার রিপোর্ট নিয়ে ছেলে একজন বড় ডাক্তারের সাথে পরামর্শ করতে যায়। ডাক্তার সাহেব, আমার আব্বুর কি হয়েছে? ও, তোমার আব্বুর রিপোর্ট আমি দেখলাম। এমন রোগের কথা আমি কোনোদিন শুনিনি। আমরা আর তোমার আব্বুকে ট্রিটমেন্ট করতে পারছি না। তোমার আব্বুকে বাসায় নিয়ে যাও।
ওরে ওরে কেউ আসিস নাকি রে? ওরে মরে গেলাম রে। ও রে ওরে কেউ আসিস নাকি রে? আব্বা ওরে আব্বা আমার কি হইলো রে? ওরে কি হইলো এটাই হলো খোটা দেওয়ার পরিণতি। রে? ওরে আব্বা মরে গেলাম রে। আব্বা আমি চলে আইছি আব্বা। কেউ আসিস নাকি রে? আব্বা দাঁড়াও দাঁড়াও আমার আব্বা কি হইলো রে? হ্যাঁ আব্বা ওরে আমার কি হইলো রে? দাঁড়াও দাঁড়াও শরীর কেমন লাগছে আব্বা এখন? ওরে আমার কি হইলো রে? আব্বা আপনি ভাত খেয়ে নেন, 2 দিন ধরে ভাত খান না আব্বা, খেয়ে নাও আব্বা, না হলেও ডাক্তার তো ওষুধ খাতে বলেছে। আবার ডাক্তার তুমি এমন করে সুস্থ হবা কিভাবে? ও আব্বা হাত গন্ধ করে রে। ভাত আমি খাবো না, হাত দিয়ে গন্ধ বেরোয়, ভাত আবার ঘৃণা লাগে। বলছি না আমি ভাত খাবো না, সরা ভাত আমার খোটা দেওয়ার পরিণতি কি হতে পারে এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে। তাই আমরা কখনো কাউকে খোটা দেব না। সবাইকে ধন্যবাদ। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তারা নিজ প্রতিপালকের কাছে তাদের প্রতিদান পাবে। তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। সূরা বাকারা। নিজের সন্তানদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করা সাদগাহ। আর কেউ যদি নিজের সন্তানকে লালন পালন করার পর খোটা দেয়, তখন তার পরিণতি দুনিয়াতেই কতটা ভয়াবহ হতে পারে সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। খোটা দেওয়া হারাম, গুনাহের কাজ। একজন প্রকৃত মুসলমান এসব কাজ থেকে বিরত থাকবে। অরিজিনাল ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।